ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। গাজার উপর ইসরায়েলি বোমা হামলা বহু বেসামরিক প্রাণ হারিয়েছে। হামাসও পাল্টা রকেট নিক্ষেপ করেছে, যা ইসরায়েলি অঞ্চলের হতাহতের কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজা ও ইসরায়েলের সংঘাত দীর্ঘদিন ধরে চলমান একটি জটিল ও সংঘাতপূর্ণ ইস্যু। সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। শুরুতেই সংবাদ শিরোনাম। বছরের শেষ দিনেও ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। এরপরেই থাকছে মার্কিন অর্থ দপ্তরে চীনা হ্যাকারদের হানা গুরুত্বপূর্ণ নথি চুরি। আরও জানিয়ে দিচ্ছি, সিরিয়ায় গোপন অস্ত্র কারখানা গড়ে তুলছে ইরান। এরপরে জানিয়ে দেব, 5 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করল কাসাম ব্রিগেডস। আরও জানিয়ে দেব, রাশিয়ার গুলিতে ভেঙে পড়েছে বিমান। কাজাকস্তান দুর্ঘটনায় বিস্ফোরণকে কেন্দ্র করে আজারবাইজানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি মুসলিম বিশ্বকে সমর্থন করে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বছরের শেষ দিনেও ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ধারণা করা হচ্ছে হুতি বিদ্রোহীরাই এই হামলা করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানা যায়। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকে দিয়েছে। একটি সামরিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, দেশটির কেন্দ্রে সতর্কতার সাইরেন বেজে ওঠে, সক্রিয় হয়ে ওঠে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে আকাশেই ধ্বংস করে। দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই ভূপতিত করা হয়। তবে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো বাসিন্দাদের উপর পড়ার ভয়ে সতর্কতা জারি করা হয়েছে। এ সময় লোকজন নিরাপদ স্থানে সরে যান। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এর আগে বলছিল তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং অধিকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণে একটি পাওয়ার স্টেশন লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালিয়েছে। তবে সে হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা স্পষ্ট করে জানতে পারেনি হুতি বাহিনী। প্রসঙ্গত, ইয়েমেনের হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। মার্কিন অর্থ দপ্তরে সাইবার চীনা হ্যাকারদের হানা গুরুত্বপূর্ণ নথি চুরি। মার্কিন অর্থ দপ্তরে হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। চলিত মাসের শুরুর দিকে এই সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করছে মার্কিন গোয়েন্দারা। তাদের অভিযোগ, চীনা হ্যাকাররা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়েছে। খবর বিবিসি ও ডয়েচ ভ্যালের। মার্কিন গোয়েন্দারা দাবি করছে, ডিসেম্বরের শুরুর দিকে চীনা হ্যাকাররা মার্কিন অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ নথি ঘেঁটে দেখেছে। শুধু দেখেছেই নয়, বেশ কিছু নথিও তারা চুরি করে নিয়েছে। চীনের সরকার ওই হ্যাকারদের নিযুক্ত করেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরে সাইবার নিরাপত্তা যথেষ্ট নয়। তবে হ্যাকাররা কি কি নথি চুরি করেছে, কতটা ওয়ার্ক স্টেশন তারা হ্যাক করেছে, সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। এছাড়া এই ঘটনায় মার্কিন কোনো নাগরিক জড়িত কিনা তাও স্পষ্ট করে বলা হয়নি। তবে জানা হয়েছে একটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে মার্কিন অর্থ দপ্তরের কম্পিউটার হ্যাক করা হয়েছে। যে সফটওয়্যারের সাহায্যে এই কাজ করা হয়েছে তা চীনের সরকারের তৈরি। হ্যাকাররা এখনো মেশিনগুলি হ্যাক করে রেখেছে কিনা সেই বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি। এ নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI তদন্ত করছে। গত কয়েক বছরে চীনের বিরুদ্ধে একাধিকবার হ্যাকিংয়ের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়াতে গোপন অস্ত্র কারখানা গড়ে তুলেছিল ইরান। সিরিয়ায় গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদনের কেন্দ্র গড়ে তুলেছিল ইরান। গোপন এই ক্ষেপণাস্ত্র কারখানা থেকে লেবাননের হিজবুল্লাহ সহ অঞ্চল জুড়ে ইরানের অন্যান্য মিত্র গোষ্ঠীগুলোর কাছে ক্ষেপণাস্ত্র সাপ্লাই দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। মূলত ইসরায়েলকে চাপে রাখতেই এই কৌশল গ্রহণ করেছিল তেহরান। আর এতে সহযোগিতা করে যাচ্ছিল সিরিয়ার সরকার বাশার আল আসাদ। মধ্যপ্রাচ্যে মিত্র গোষ্ঠী ও প্রক্সি বাহিনীর একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল ইরান। তাদের দাবি, সেটি ওই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে চ্যালেঞ্জ করতে গঠিত একটি প্রতিরোধ অক্ষের অংশ। বিভিন্নভাবে ইরানকে সমর্থন করে থাকে এই নেটওয়ার্কটি। ইরান নেতৃত্ব অধীন প্রতিরোধ অক্ষ
শিখরকে শক্তিশালী করতে একটি মুখ্য ভূমিকা পালন করে আসছিল সিরিয়া। বাশার আল আসাদ সরকার শুরু থেকে হিজবুল্লাহ সহ প্রতিরোধ গোষ্ঠীগুলোর বড় সমর্থক, আর এই গোষ্ঠীগুলোর অন্যতম উদ্দেশ্য হল ইসরায়েল সহ পশ্চিমা আধিপত্য শক্তির বিরুদ্ধে দাঁড়ানো এবং ফিলিস্তিনিকে মুক্তি করা। ফলে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে সিরিয়ায় অস্ত্র ভাণ্ডার ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র গড়ে তুলে তেহরানকে অনুমতি দিয়েছিল দামাস্কে। প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ একটি দেশ সিরিয়া। এক পাশে ভূমধ্য সাগর, অন্য পাশে ইরাক, উত্তর অংশ জুড়ে তুরস্কের অবস্থান। ইসরায়েল, লেবানন ও জর্ডানের সঙ্গে রয়েছে সীমানা। সব মিলে মধ্যপ্রাচ্যে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ সভ্যতা ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র এই দেশটি। 5 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে কাসাম ব্রিগেড। উত্তর গাজার জাবালিয়া ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে, যাতে 5 সেনাকে কাছ থেকে গুলি করে হত্যার দাবি করেছে আল কাসাম ব্রিগেড। প্রকাশিত এক বিবৃতিতে হামাসের সামরিক শাখাটি জানিয়েছে, উত্তর গাজায় বিভিন্ন অভিযানের মাধ্যমে তাদের যোদ্ধারা 5 জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। আল কাসাম ব্রিগেডের আরও জানায়, তাদের যোদ্ধারা একটি মার্কাভা ট্যাঙ্কে আগুন ধরিয়ে দেয়, যেটিতে ইসরায়েলি সৈন্যরা অবস্থান করছিল। এছাড়াও একটি সামরিক জিপ লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়, যার ফলে ওই জিপে থাকা সব সৈন্য নিহত বা আহত হয়েছে। এতে ইসরায়েলের যে প্রতিক্রিয়া এসেছে। এদিকে টাইমস অফ ইসরায়েল জানায়, এক প্রতিবেদনে সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজায় একজন সৈন্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহত সেনার নাম সার্জেন্ট ইউরিয়েল। তিনি কফির ব্রিগেডের নেজা ইহুদা ব্যাটালিয়নের সদস্য ছিলেন।